শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগামীকাল হলো হনুমান জয়ন্তী। আজ ভোর রাতে পূর্ণিমা লাগবে, তারপরের দিন নীল পূজা, তারপর চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, পরপর চলবে। আগামীকাল পুজো করব, হনুমান জয়ন্তী উৎসব। সুন্দর করে কালকে পুজো করতে হবে, পরের দিন আবার নীল পুজো, সেদিন উপোস থাকবো। আমার ছেলের ফেব্রুয়ারি 20 তারিখে পরীক্ষা শেষ হলো, মাধ্যমিক পরীক্ষা। 26 তারিখে ছিল শিবরাত্রি। তারপর থেকে পরপর হয়েই যাচ্ছে। মার্চের 5 তারিখে গেলাম তারাপীঠ মন্দিরে পুজো দিতে, তারপর গেলাম মায়াপুর, তারপর মার্চ মাসে আবার 28 তারিখে দিদিভাই দাদাভাই বাড়ি কালী পুজোয়, সেখানে গেলাম। আর এই যে এখন শুরু হলো কাল হনুমান জয়ন্তী, তারপর পয়লা বৈশাখ পর্যন্ত। পয়লা বৈশাখের দিন গণেশ পুজো করবো, পরপর চলবে। পয়লা বৈশাখ তো চলে গেলে বুঝি পুজো পার্বণ মনে হয় আর নেই। ভীষণ ভালো লাগে এরকম পুজো পার্বণের মধ্যে নিজেকে, মানে পুজো পার্বণ নিয়ে বিভোর হয়ে থাকতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আগামীকাল যেহেতু একটু পুজো নিয়ে ব্যস্ত থাকবো, পুজোর সময় লাগবে পুজো করতে, তাই যেহেতু পুজো, খিচুড়ি তো করতেই হবে, তাই খিচুড়ির জন্য এই সবজিপাতি, মানে খিচুড়ির সাথে যে সবজি হবে, তাই এখন রাত্রে বসে কেটে রাখছি। আর আমার এই ভিডিওটা এখন স্টার্ট হলো, কাল হনুমান জয়ন্তীর পুজো, পরশুদিন নীল ষষ্ঠীর পুজো, সমস্ত কিছু মিলে এই ভিডিওটা হবে। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালে। জয় হনুমানজি, শুভ সকাল। আজ হনুমান জয়ন্তী, আমার পুজো দেওয়া হয়ে গেল। আজ মোবাইল হাতে নিয়ে ভিডিও বেশি করতে পারিনি, আগে ভালো মতন পুজোটা করে নিলাম। সারাদিনের মধ্যে এই একমাত্র সময় পুজো, পরিপূর্ণ শান্তি তৃপ্তি এই সময়ই উপভোগ করা যায়। সব রকম চিন্তা ভাবনা দূরে সরিয়ে ভক্তিতে যদি পুজো দেওয়া যায়। এই হলো আমার ঠাকুরের আসন। পুজো দেওয়ার পর ঠাকুরের আসনের দিকে যতবার তাকাই ততবার মনের শক্তি ও শান্তি পাই। আগামীকাল ঠাকুরের আসন আরও সুন্দর লাগবে। কাল নীল পুজো। এই ছিল আমার পুরনো ঠাকুরঘর। প্রথম শ্বেতপাথর বসিয়ে এই ঠাকুরঘর বানিয়েছিলাম, তাই এই ঠাকুরঘরকেই এখন ঠাকুরের কিছু বানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। জাঁকজমকভাবে এই রান্নাঘরের কোনো ব্যবস্থা না থাকলেও প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে, আর এতেই আমি সন্তুষ্টি। যখন মন চায় ঠাকুরকে বানিয়ে প্রসাদ নিবেদন করতে পারি। আজ আমি গেরুয়া বাসন পরেছি, যেহেতু হনুমান জয়ন্তী। বাসনপত্র সব মেজে ঘষে পুরো ক্লিন করে রাখলাম। আমার একবারে সব কাজ হয়ে গেলে বেশ শান্তি লাগে। আর শুধু একটা বাসনই মাজতে পারলাম না, যেহেতু মাজতে অনেক সময় লাগবে, তাই এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি। পরে কোনো এক সময় মেজে নেব। এখন একটু রেস্ট নেব 5-10 মিনিট। বিকেলে গেলাম আমাদের এখানে পঞ্চমুখী হনুমান মন্দিরে। এখানে 2 দিন ধরে চলল নাম সংকীর্তন। আজ সকাল থেকে এখানে ভক্তের ভিড়। ইনি হলেন করপত্তিজি মহারাজ। ইনার মাহাত্ম্যের কথা আমি গত বছরের হনুমান জয়ন্তীর ভিডিওতে সমস্তটা বলেছি। গত বছরেও এখানে দেখেছিলাম প্যান্ডেলের সাথে যে বাঁশগুলো আছে সেখানে ফল সমেত কলা গাছ লাগানো হয়েছে। এমন না যে এখানে গাছগুলো আগে থেকেই ছিল, কোথা থেকে তুলে এনে বাঁশের সাথে বেঁধে রেখে দেওয়া হয়, কেন যে কারণটা জানি না। আর এখানে আজ চলছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো। ভিড়টা একবার দেখো।
শরীরের চার্জ একদম জিরোতে নেমে গেছে। সন্ধ্যে 7:30টার পর ছিল সেলফ হেল্প গ্রুপের এলএফের মিটিং। ওখান থেকে আসলাম প্রায় 9:15। খুব ভালো লাগছে না, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। আগামীকাল নীল পূজা, দেখা হচ্ছে আবার কালকে সকালে। আজকের মতো গুড নাইট। আজ নীল পুজো, সবাইকে জানাই নীল পুজোর শুভেচ্ছা। পুজো হয়ে গেছে, আর দেখো পুজোর পর কত সুন্দর লাগছে আসন। আজ বাৎসরিক ঘট বসিয়ে পুজো দিলাম। আমার এই বাবার বিগ্রহ শুনেছি পাওয়া গেছে, শ্বশুরমশাই এই পুজো শুরু করেছিলেন, এখন আমরা করছি। নীল পুজোর উপোস করে সেদিন অন্ন খেতে হয় না। সকালে পুজো দেওয়ার পর, সকালে কি প্রসাদ খেতে খেতে 1:30টা হয়ে গেছে। সাবু মাখা খেলাম, প্রসাদ খেলাম। তা এখন গিয়ে একটু চট করে বানিয়ে নিলাম রুটি, আর কড়াইয়ের মধ্যে ছ্যাঁচ করে বানিয়ে নিলাম কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি। আর এখন ঘড়িতে অনেক বেজে গেছে। তার ছেলে আর বর বললো, ওরাও সকালে সাবু মাখা খেয়েছে, তো বলছে দুপুরে ভাত খাবো না, রুটিই খাবো। আর রাতে কালকে যে হনুমান জয়ন্তীতে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম সেটা কিছুটা আছে, খেলে খাবি, না হলে একটু ভাত করে দেবো। আর আমার তো রুটি থেকেই গেল। যদি ইচ্ছে হয়, অনেক সাবু ভিজিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে সাবুর খিচুড়ি রাত্রে করে নেবো যদি শরীরে চার্জ থাকে, না হলে রুটি দিয়েই হয়ে যাবে। এখন কাছে ঠাকুরকে পুজোয় প্রসাদ দিয়েছিলাম দই, সেই দই। আর পুজো পার্বণ বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো, এই রান্না থেকে যদি ছুটকারা পাওয়া যায় না, ও ভীষণ আনন্দ লাগে। আজকে আর রান্নাবাড়ির ঝামেলা নেই, আমার তো খুব ভালো লাগে ভাই। রান্না করলেই কত কাজ, রান্না করো, বাসন মাজো, গ্যাস মোছো, আর শরীরে দিচ্ছে না। আর পুজোটা মন দিয়ে করা যায় যদি রান্নার কাজটা থেকে মানে রেহাই পাওয়া যায়। যাই হোক, আজকে আর রান্নার পর্ব নেই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। টাটা।